সত্যি কথা বলবি তুই আমায়? কি চাস তুই? এর আগেও তোকে আমি অনেকবার প্রশ্ন করেছি, অনেক রকমের উত্তর দিয়েছিস তুই। আজও আমি বুঝতে পারিনি তোর ঠিক কী চাই। বল মেঘলা, উত্তর দে, উত্তর দে মেঘলা, উত্তর দে। আমি কি চাই সেটা জানতে চাস দি ভাই? আমার না পাওয়ার লিস্টটা বলতে শুরু করলে একটা রাত্রিতে শেষ হবে না। একবার ভেবে দেখ তো দি ভাই, ছোটবেলা থেকে আমি কি পেয়েছি। যখন মাকে দরকার ছিল তখন মাকে পাইনি। নিজের ইচ্ছে মতো খুশি মতো বড় হয়েছে। কেউ একবারের জন্যও এসে আমাকে বলেনি যে মেঘলা এটা ঠিক, এটা ভুল। কেউ কোনো দিন আমায় বকেনি। কেউ বকেনি কারণ সবাই তোকে ভালোবাসে। কেউ কষ্ট দিতে চায়নি তোকে। এগুলোকে এক্সকিউজ বলে দি ভাই, পাওয়া বলে না। এগুলো হচ্ছে না পাওয়া জিনিসগুলোকে ভুলিয়ে রাখার ট্যাকটিক্স। তখন তো নয় আমি ছোট ছিলাম, কিন্তু আজ আজ আমি বড় হয়েছি দি ভাই। বড় হই বা কি পেলাম বলতো? লাইফে প্রথমবার আমি কাউকে ভালোবাসলাম, কিন্তু দেখলাম সেও লাইফটা এত ছোট নয় মেঘলা। তাহলে তুই এত কম সময়ের মধ্যে এত কিছু কি করে পেলি দি ভাই? চাওয়া পাওয়া হিসেব করতে চাস না মেঘলা। আর তোর মনের মধ্যে যে মিথ্যে ভাবনাগুলো আছে না, সেগুলোকেও প্রশ্রয় দিস না। তুই যাদের ভালোবাসাগুলোকে অজুহাত বলিস না, তারাই তোকে সত্যিকারের ভালোবাসে। তুই তো খুব লাকি রে মেঘলা, যে এতগুলো ভালোবাসার মানুষকে তুই একসাথে পেয়েছিস। ব্যাস, ভালোবাসলো, হয়ে গেল। যদি তোর না পাওয়াগুলোকে মেনেও নি, তাহলেও কি আজ যা তুই করেছিস তার উত্তর মেলে মেঘলা? তোর পক্ষে এই সমস্ত লেকচারগুলো দেওয়া খুব সহজ দিবা। কেন জানিস? কারণ তুই আগে যা পাসনি তার অনেক গুণ বেশি তুই এখন পাচ্ছিস। কেন বারবার আমার সাথে নিজের তুলনা করছিস মেঘলা? আমার অবস্থাটা তো নিজের চোখেই দেখছিস। বারবার প্রে করি যেন আমার মতো অবস্থা আর কারোর সাথে না হয়। আর তুই তো আমার ছোট। থাক, অনেক বলেছিস। বলতাম না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই বলছি। শুধু আজকে না, আজ পর্যন্ত আমার সাথে যা যা হয়েছে, যা যা করেছিস তুই, তার কারণ আমি আজ পর্যন্ত কিচ্ছু বুঝতে পারিনি। কেন এত রাগ তোর আমার উপর? কেন? আমার ক্ষতি করে তোর কোন লাভটা হবে মিকি? কোন লাভটা? এত কাণ্ড না করে পরিষ্কার করে বল না, কি হলে তুই শান্তি পাবি? বল। আমি মরে গেলে যদি তোর প্রবলেম সলভ হয়, বল, সেটাই হবে, সেটাই হবে। আমি তাই করব। ভাই, আমি তোর জন্য মরে যেতেও পারি মেঘলা। শুধু দয়া করে তিলে তিলে কষ্ট দিয়ে এভাবে মারিস না।
আওয়াজটা কোন দিক দিয়ে? আমার মনে হয় জিনিয়া আশেপাশেই আছে, ওর আওয়াজটা এদিক দিয়েই গেছে। চলো 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 চলো। জিনিয়া, জিনিয়া, জিনিয়া কোথায় তুই? জিনিয়া, জিনিয়া, এখান থেকেই তো এলো আছে। জিনিয়া, জিনিয়া, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। হে ভগবান, এত সাধ করে অগ্নির জন্য লক্ষ্মী মনে করে যাকে আনলাম, না না, আমার কি কোথাও একটা ভুল হয়ে গেল? আমি কথা দিচ্ছি, আয়ুষী আর কোনোদিন তোমার ঠাকুর ঘরে ঢুকবে না। খাবে চলো। খেতে যাবে চলো। আচ্ছা আমি একটা কথা বলছি, উত্তর দিচ্ছ না কেন? আমার খিদে নেই। কি আমার সাথে কোনোদিন কথা বল না, বলবে দিদি ভাই, বলবে আসবে না, তোমার দাদু ভাইকে ফিরে আসবে, আসবে দিদি ভাই, কেন এরকম করো? অপর্ণা, তুমি আয়ুষী, কিরে পুজো হলো? আমার তো ভাবতেই অবাক লাগে আয়ুষী, তো শাশুড়ি মা সবকিছু এক হাতে সামলান কি করে? তবে একটা কিছু নিয়ে মেতে আছেন, এটাই ভালো। ওনারও তো আস্তে আস্তে বয়স হচ্ছে, তোকে আলাদা করে বুঝিয়ে বলার আর কিছুই নেই, হাতে হাতে ওনাকে সব কাজগুলো সামলে দিস কিন্তু আয়ুষী। আর শোন, তুইও কিন্তু মাঝে মাঝে একটু বিশ্রাম নিয়ে নিস,
তোর তো আবার কাজ করার সময় কোনো দিকে মাথা থাকে না। কি রে, চুপ করে আছিস কেন? তোমার কথা শুনছিলাম, ভালো লাগছিল। কি অদ্ভুত কথা বলছিস। তোর কি কিছু হয়েছে আয়ুষী? বলছিলাম মা, বাবা কেমন আছে? বাবা ওই একই রকম আয়ুষী, কেউ কিছু বলতে পারছে না। ময়ূরকে যখন আমি এই প্রশ্নটা করি তখন ঠিক ওর কি অবস্থা হয়, আজকে তোর কথার উত্তর দিতে গিয়ে আমি বুঝতে পারলাম আয়ুষী। আমার একটা প্রশ্নের উত্তর দেবে মা? কোনটা আমার? আয়ুষী, আয়ুষী তোর কি হয়েছে বলতো? সব বুঝলাম, কিন্তু তুই টেনশন করছিস কেন? টিউশন নিতে গেলে তো দেরি হতেই পারে। টেনশন হবে না কেন বাবা? যিনি বড় হয়েছে, এখনো বাড়ি ফেরেনি, তার উপর দিনকাল যা পড়েছে, সবকিছু মিলিয়ে আমার চিন্তা হচ্ছে খুব। তাই না চাচি, থাও দেখি, চুপ করো। মায়েদের মনে যে সবসময় কি হয় ও তোমরা ছেলেরা কোনোদিন সেসব বুঝতে পারবে না। আচ্ছা, যেখানে ও পড়তে গেছে সেখানকার ফোন নাম্বার নেই? ওটা তো এখন বন্ধ হয়ে যাওয়ার কথা। অনেকটা তো সময় চলে গেল। যাক, এখানে তো এরমভাবে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, আমি বরং গিয়ে দেখি। দাঁড়া, আমিও তোর সাথে যাচ্ছি। না না, তোকে যেতে হবে না, তুই থাক, আমি যাচ্ছি। বাই চান্স যদি কোনো দরকার পড়ে। হ্যাঁ, বড়দের যাওয়াই ভালো। নীলের উপর আমার ভরসা নেই, ও এত মাথা গরম। ও একটা ঝামেলা সামলাতে গিয়ে আবার একটা নতুন ঝামেলা তৈরি করে বসবে। না না না, তোরা যা দেখলে তোরা এগিয়ে দেয়। এই তো কি ব্যাপার চিনি, আচ্ছা দেরি কেন? এই যে, কি হয়েছে তোর? তুই এতক্ষণ কোথায় ছিলি? ওই দেখো। হ্যাঁ, কি হয়েছে? কাঁদছিস কেন বল আমাকে? কি হয়েছে বলবি তো তোরা? কি হয়েছে বলবি তো? কাঁদছিস কেন বল? রাস্তায় একটা ছেলে ওকে অ্যাটাক করেছিল। কি? আমরা ঠিক সময় গেছিলাম বলে, না হলে দেখো দেখি কি কান। জুই, জয় জয় জয়। কি করি বলুন তো? ডাক্তার ডাক্তার একটা অন্তত কিছু ব্যবস্থা করবেন। ডাক্তার দেখো না, জল দিন আমার নামে। তুমি চিন্তা কেন করছো? আমার কিচ্ছু হয়নি, এমনি মাথায় এলো তাই জিজ্ঞাসা করলাম। এমনি এমনি এই কথাটা কারোর মাথায় আসে না আয়ুষী। তুমিই তো বলতে মেয়েদের বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়। ধরে নাও এটা সেরকমই একটা কোনো চেঞ্জ। আমি হয়তো বিয়ের পর একটু বেশি ম্যাচিওর্ড হয়ে গেছি। আমি তোকে কিছু বলার জন্য জোর করব না আয়ুষী, তবে আর একটা কথা, আমি যেটা আমার নিজের জীবন দিয়ে শিখেছি, আমাদের মেয়েদের জীবনটাই কিন্তু একটা
অগ্নি পরীক্ষা, তাই তো? হ্যাঁ, সেই পরীক্ষায় পাশ করার কোনো শর্টকাট নেই। ধৈর্য ধরতে হবে, সময়কে সঙ্গে নিয়ে চলতে হবে, তাহলেই তুই জীবনের প্রত্যেকটা ধাপ ঠিক পেরিয়ে যেতে পারবি। আর ভুল করলে সেই আগুনেই এত অমঙ্গল হলো কি করে? এটার জন্য কে দায়ী? এখানে ঘট কে রেখেছে আমাকে জানতেই হবে। চুপ করে থাকো, আমি সহ্য করতে পারছি না তোমাকে। আয়ুষী, মেঘলা কোথায়? আছে কোথাও। ওর তো এখনো এইসব পরীক্ষা শুরু হয়নি, তাই নিশ্চিন্তে আছে। এই পৃথিবীর আলো দেখাই প্রত্যেকটা মেয়ের জীবনে একটা অগ্নি পরীক্ষা। মেঘলা 14 বছর মাকে ছাড়া বড় হয়েছে আয়ুষী। এটা ওর জীবনের অগ্নি পরীক্ষা নয়। অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, আর বলবো না। শোন, ভালো থাকিস, ঠিক করে থাকিস, আর অনেক ভাগ্য করে এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছিস আয়ুষী। সবাইকে খুশি রাখার চেষ্টা করিস। চেষ্টা করছি তো। হ্যাঁ রে আয়ুষী, এতক্ষণ আমরা মা মেয়ে কথা বলছি, অগ্নির গলা তো শুনতে পেলাম না। সে কোথায়? তোদের খাওয়া দাওয়া হয়নি এখনো? আয়ুষী, এই যে কি খেতে টেতে হবে না কি? আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করে আছি। চলো চলো মা, চলো 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 চলো। কাকিমণি, কাকিমণি বলছি আমার ঠিক খিদে নেই গো। তা বললে হবে? তুমি না খেলে আমরা কেউ খাবো না। আরে বাবা, অল্প খেলেও চলো, সবার সাথে একসঙ্গে বসবে। ওরম করলে হবে না, চলো। আচ্ছা একটু দাঁড়াও। মা, বলছি যে তোমাকে আবার পরে ফোন করছি, এখন রাখছি। এ মা, তুমি মাকে ফোন করছিলে? ডিস্টার্ব করলাম তো? একদম না, আমার কথা বলা হয়ে গেছিল। তাহলে চল, সবাই অপেক্ষা করে আছে তোমার জন্য। চল লক্ষ্মী মেয়ে। এত রাত হয়ে গেছে এখনো খায়নি। কেমন অদ্ভুত ভাবে কথাগুলো যেন বলল। কি হয়েছে ওর? ও কি কোনো প্রবলেমে আছে?